আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, বিএনপি বলছে যে এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। অর্থাৎ বর্তমান সরকারের উপর বিএনপির আস্থা কিন্তু আগের মতো নেই। তারা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকার কথা বলছেন। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরও তাদের আস্থা কিন্তু আগের মতো নেই, সেটাই বোঝা যাচ্ছে। এখন বিএনপি মহাসচিব তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন না তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকার কথা বলেছেন, এই বিষয়টি নিয়ে এখন পাল্টাপাল্টি বক্তব্য হচ্ছে। সরকারের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়েছে। আসুন, আসলে বিএনপির দাবি কি ছিল এবং সরকার কি বলছে আমরা একটু দেখি। প্রধান উপদেষ্টার সঙ্গে 1 ঘন্টা বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন যে, আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে এসেছিলাম কতগুলো রাজনৈতিক কনসার্ন নিয়ে কথা বলার জন্য, রাজনৈতিক উদ্বেগ নিয়ে কথা বলার জন্য। বিশেষ করে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের আদলে হতে হবে। এই যে দাবি করলেন তিনি এর ব্যাখ্যাও দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন যে, প্রথমে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে জনগণের কাছে পুরোপুরি ভাবে নিরপেক্ষ করে তৈরি করতে হবে। সচিবালয়ে যারা এখনো আছেন, যাদের চিহ্নিত ফ্যাসিস্টদের দোসর বলা হয়, তাদের সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার দাবির কথা তুলেছে বিএনপি। এখন মির্জা ফখরুলের এই বক্তব্যের পরে চাউর হয়েছে যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়। তবে বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে যে, এক সরকারের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীর একটি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাদের অপসারণ চেয়েছে বিএনপি। এখন সরকার কি বলছে? প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে যে, জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে তারা পুলিশের নিয়োগ এবং বদলি প্রক্রিয়া নিয়েও কিছু পর্যবেক্ষণ তুলে ধরেন। বিতর্কিত কোনো কর্মকর্তা, বিশেষ করে স্বৈরাচারী আওয়ামী লীগের শাসনামলে নির্বাচনী দায়িত্বে ছিলেন এমন কর্মকর্তাদের আসন্ন নির্বাচনী দায়িত্ব পালন থেকে বিরত রাখার আহ্বান জানান বিএনপি নেতারা, প্রেস উইং বলছে। প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের বলেছেন যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে হবে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এটি তত্ত্বাবধান করবেন।